এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ, তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার ধন সম্পদ, তোমার সন্তানাদি, তোমার পিতা মাতা এবং কি তুমি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে নবীর মহাব্বত অন্তরে নাই, নবীর ভালোবাসা অন্তরে নাই, নবীর মায়া অন্তরে নাই। আজকে বেঈমানের বাচ্চারা নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। তুমি মুসলমান হওয়ার পর তোমার মনের মধ্যে কোনো আঘাত লাগে না। যদি আল্লাহকে গালি দেওয়ার কারণে, নবীকে গালি দেওয়ার কারণে তোমার অন্তরে কষ্ট না লাগে, তোমার মনের মধ্যে ঘৃণা না সৃষ্টি হয়, মনে রাখিও তুমি কিন্তু মুসলমান না, তুমি কিন্তু বেঈমান। এই জন্য মুমিন মুসলমানের আলামত হলো, মুমিন মুসলমানের আলামত হলো যে যখন বেঈমানরা, কাফেরেরা আল্লাহকে নিয়ে কথা বলবে, আমার নবীকে নিয়ে কথা বলবে, তখন তুমি যা পারো তা নিয়ে ময়দানে নেমে যাবা। যদি তুমি ময়দানে নাও নামতে পারো, তুমি অন্তত পক্ষে তাদেরকে মন থেকে ঘৃণা করো। যদি ইহাও করতে পারো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া জান্নাতের মধ্যে ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। আজকে নবীর মায়া নাই, নবীর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের অন্তরের মধ্যে এমন মহাব্বত ছিল, এত ভালোবাসা, এত মহাব্বত নবীর জন্য ছিল, আজকে তাদের বিন্দু পরিমাণ মায়া মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। নবীর মায়া, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা গাছপালা, তরুলতা, জংলার পশু পাখিদের, জংলার পশু পাখি তাদের মনের মধ্যেও আল্লাহর এবং আল্লাহর রাসূলের মহাব্বত ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে একটি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে প্রত্যেক দিন সাহাবায়ে কেরামদেরকে ফজরের নামাজের পর কোরআনের কথা বলতেন, কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের আলোচনা করতেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে কয়, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে কয় যে, গো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা একটা আপনার জন্য মেম্বার বানাবো, আপনার জন্য একটা মেম্বার বসার জন্য বানাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার জন্য একটি মেম্বারের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামরা একটি কাঠের মেম্বার বানাইয়া পরের দিন ফজরের সময় মসজিদে নববীর মধ্যে স্থাপিত করলেন, রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওই মেম্বারের মধ্যে বসিয়া কোরআনের কথা বলতেছেন, দ্বীনের কথা বলতেছেন, কালেমার কথা বলতেছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেল বাহিরে একজন ছোট বাচ্চার কান্নার আওয়াজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বাহিরে যেয়ে দেখো কে যেন কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাহিরে আসিয়া দেখলো কেউ কান্না করে না, কেউ কান্না করে না। যায় নবীজিকে বলে, গো নবী, আমি তো বাহিরে গেলাম, আমি তো কাউকে দেখতে পেলাম না, আমি তো কাউকে পেলাম না, কে কান্না করে আমি তো দেখলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবী, আমি নবী এখনো কান্নার আওয়াজ শুনতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বার থেকে নামিয়ে আসিয়া
মেম্বার থেকে নামিয়ে আসিয়া মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়ায় দেখলেন আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় ওই খেজুর গাছটা কান্না করতেছে। যেই খেজুর গাছের মধ্যে প্রত্যেক দিন আমার দয়ার নবী কোরআনের কথা বলতেন হেলান দিয়ে, মেম্বার হিসাবে যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন, ওই খেজুর গাছ নবীর মহাব্বতে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে খেজুর গাছ, কেন কান্না করো, কি হয়েছে তোমার? খেজুর গাছ ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন আপনার শরীর মুবারক আমার সাথে হেলান দিয়ে কোরআনের কথা বলতেন, কোরআনে দাওয়াত দিতেন। আপনি তো আর আমার সাথে আসবেন না, আপনার পবিত্র গা মুবারক আমার গায়ে লাগবে না, এই বিরহ বেদনা আমি কান্না করতেছি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ খেজুর গাছ, তুমি কান্না করিও না, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিয়া তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। তোমাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতের মধ্যে তুমি থাকবা, জান্নাতের মধ্যে তুমি আমার উম্মতদেরকে খেজুর দিবা, আমার উম্মত তোমার গাছ থেকে খেজুর খাবে। সুবহানাল্লাহ। আমি আজকের এই ঘটনাটা এই জন্য বললাম যে একজন গাছ হইয়া নবীর মহাব্বতে কান্না করলো। আজকে আমরা ইমানদার, আজকে আমরা নবীর উম্মত, কিন্তু নবীর মায়া, নবীর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য মুমিন মুসলমান খুব মনোযোগ করে শুনেন, আপনি কথায় যদি বলেন আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, কিন্তু কাজে কর্মে যদি আপনি নবীর সুন্নত আঁকড়ে না ধরেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নবীর উম্মত হতে পারবেন না। এবং কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবীও আপনার জন্য সুপারিশ করবে না। হাসরের ময়দানে আপনার জন্য কেউ সুপারিশকারী হবে না, আপনার জন্য কেউ সুপারিশকারী হবে না। আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধু সবাই আপনাকে বলিয়া যাবে, কিন্তু ওই দিন আপনাকে আপনার নবী বলবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুপারিশ যদি পেতে চাও, এখন থেকে নবীর সুন্নত দিয়ে জীবন সাজাও, নবীর আদর্শ দিয়ে জীবনটাকে গড়ো। যদি নবীর সুন্নত দিয়ে তুমি জীবনটাকে করতে পারো, তোমার দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরে ফুলসিরাতে মিজানেও কোনো ভয় নাই, তুমি নবীর পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আসুন তা একটু জেনে আসি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেউ জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি নবীজিকে কত পরিমাণ ভালোবাসেন? আপনার মনের মধ্যে নবীর জন্য কত মহাব্বত, নবীর জন্য কতটুকু ভালোবাসা যদি আমাদেরকে একটু শোনায় দিতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের ভিতরে আল্লাহর নবীর জন্য আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ধন সম্পদ এবং কি আমি নবী জীবনের চাইতেও, শুধু তাই নয় কঠিন পিপাসার সময় যখন একটা মানুষের পানির প্রয়োজন হয়, তার চেয়েও বেশি আমি নবীর মহাব্বত আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই যে নাম নিয়ে মুসলমান হতে হবে না। নামে মুসলমান যদি হন তাহলে কিন্তু দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। যদি কাজী কর্ম মুসলমান হতে পারেন, দুনিয়া ও আখিরাতে আপনি সম্মানিত হবেন এবং আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আলের মা বোনের আমার খুব মনোযোগ করে শুনেন, আজকে আপনাদের এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেন। এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসবে, এখানে অনেক বুজুর্গরা আসবে,
এখানে অনেক বড় বড় আল্লাহর ওলিরাও আসবে। আজকে দু একটি কথা যদি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন, আপনার দুনিয়া ও আখিরাতে আপনি সফল কাম উপার্জন করতে পারবেন। আর যদি প্রত্যেক দিনের মতো আজকের দিনটাকেও গাফিলিত করেন, তাহলে আপনার কিন্তু আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবেন। আপনার এই ওয়াজ শোনার কোনো ফায়দা আসবে না। পর্দার আলের মা বোনেরা আমার, আমি যেই কথাটা বলতে চাই যে আপনারা 4টি কাজ করবেন। 4টি কাজ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। শুধু তাই নয়, যদি 4টি কাজ করে কবরে যাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, কোনো ইমানদার নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোনো নারী যদি রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে আদায় করে রমজানের রোজাগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার নারী যদি তার সতীত্ব ধরে রাখতে পারে, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ওই নারীর যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, কোনো ইমানদার নারী যদি তার স্বামীর অনুগত্য করে, স্বামীর খেদমত করে, স্বামীর আদর্শ স্ত্রী হয়, স্বামীর আদর্শ স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে, স্বামীর খেদমত করে, আল্লাহর নবী বলেন তারও যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় মা বোনেরা এমনভাবে চলাফেরা করে, মা বোনদের কোনো লজ্জা নাই, মা বোনদের হায়া নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আপনার ভিতর যদি লজ্জা না থাকে, হায়া না থাকে, আপনার কিন্তু ঈমান নাই। এই জন্য প্রকৃত ঈমানদারের এটিও একটি আলামত যে আপনি লজ্জাশীলতা হতে হবে। আপনার ভিতরে যদি লজ্জা না থাকে, আপনি কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য মা বোনেরা আমার, যখন রাস্তাঘাটে বাজারে বের হবেন, তখন একটু পর্দা সহকারে বের হবেন। আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিয়েছেন, নারীরা তোমরা ঘরে অবস্থান করো, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, প্রয়োজনীয় কাজ ছাড়া তোমরা বাইরে বের হয়েও না। যদি বাইরে বের হতেই হয়, তোমরা পর্দাত অবস্থায় বের হবা। যদি এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদেরকেও জান্নাতের মধ্যে ঢুকা দিব। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আপনারা এই 4টি কাজ করতে পারেন, আল্লাহ তাআলার জান্নাতেও কিন্তু আপনি যাইবেন। আরেকটি বিষয় হলো, আজকে মা বোনেরা নিজেও কোরআন পড়ে না, সন্তানদেরকে কোরআন শিক্ষা করায় না, স্বামীকেও নামাজের তাগিদ দেয় না, স্বামীকেও রোজা রাখার তাগিদ দেয় না। মা আপনার কাছে বলে যায়, আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে দিনদার বানাইতে পারেন। আপনি যদি চান, আপনার সন্তানকেও দিনদার বানাতে পারেন। কিন্তু না, দুনিয়ার বুকে আপনার সন্তান কি করলে ভালো থাকবে, কি খাইলে ভালো থাকবে, কি পরলে ভালো থাকবে, কি জামা পরলে সুন্দর দেখাবে, কি মেকআপ কিনে দিলে সুন্দর দেখাবে, ওই দিকে আপনাদের চিন্তা। কিন্তু হাশরের ময়দানে, কবরের মাঝে আপনার মেয়ে সুখে থাকবে কি অশান্তিতে থাকবে, ওইটার দিকে একটাবারও লক্ষ্য করলেন না। মা বোনেরা ও বাবারা, আপনাদেরকে বলতে চাই, এমন একটা সময় আসবে
আজকে যে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিলেন না, নিজেও দিন শিক্ষা করলেন না, এই দিন থেকে আপনাকে ফিরায় রাখলো শয়তানে। এই শয়তানের কথা শুনিয়া আপনি যে আল্লাহ তাআলার নাফরমানি করলেন, কঠিন হাসরে ময়দানে কিন্তু আপনাকে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যদি জবাব না দিতে পারেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নামের মধ্যে হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে দুইটি দল আছে। একটি দল হলো আমি আল্লাহ তাআলার দল, আর একটি দল হলো শয়তানের দল। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, এটা হলো আমি আল্লাহ তাআলার দল। এই দলে যারা থাকবে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত, আর এই ঠিকানা থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামে কারা যাবে? যারা শয়তানের দলে থাকবে তারা চলে যাবে জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা আপনার উপর নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কোরআনকে ফরজ করেছেন, পর্দাকে ফরজ করেছেন, কিন্তু আপনি দুনিয়ার বুকে আপনার স্বাধীনভাবে চললেন। আপনি নামাজ আদায় করলেন না, আপনি কোরআন পড়লেন না, পর্দা করলেন না। মনে রাখবেন, আপনি কিন্তু আল্লাহ তাআলার দল। মা বোনের আমার, আপনাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি, একটি কথা বলে যায়, নিজে কোরআন পড়ুন, স্বামীকে কোরআন পড়ার তাকিদ দেন, সন্তানকে কোরআন পড়ার তাকিদ দেন। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, কোরআনটাকে বুকে জড়াইয়া কোরআনকে মহাব্বত করুন, ভালোবাসুন। আর আল্লাহ তাআলা কাছে বলুন, আল্লাহ, তোমার কোরআন আমি পড়তে পারি না, তবে তোমার কোরআনকে আমি বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। যদি এই প্রেমটা আপনার ভিতরে থাকে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ওসিলা করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অল্প সময় একটি ঘটনা শুনে দেয়, খুব অল্প সময় একটা ঘটনা শুনে দেয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় ওলির নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুয়ে আছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন দেখান, এরে গাজ্জালী, তুমি রহমতপুর গ্রামে চলে যাও। রহমতপুর গ্রামে আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন ওলির মৃত্যু হয়ে গেছে, আমার একজন পেয়ারা বান্দা দুনিয়া থেকে চলে গেছে। ওই গ্রামে এমন কেউ নাই যে আমার বান্দাকে সুন্নত তরিকায় দাফন দিবে, কাফন করবে। এরে গাজ্জালী, আমি আল্লাহ তাআলা তোমাকে এই হুকুমটা দিলাম, এই কাজটা দিলাম, তুমি আমার ওই ওলি বান্দাকে তুমি সুন্নত তরিকায় দাফন কাফন করবা। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে রহমতপুর গ্রামে চলে গেলেন। ওইখানে যায় মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই, এই গ্রামে কি কোনো আল্লাহ তাআলার বান্দা ইন্তেকাল করেছে? লোকগুলা বলতে পারে না, লোকরা বলে আমরা জানি না কে মারা গেছে, তবে শুনেছি জংলার ওই প্রান্তে একজন আল্লাহ তাআলার বান্দা, নাম হলো আব্দুর রহমান, তিনি নাকি গত রাত্রে মারা গেছে। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা, আমি তো আল্লাহ তাআলার ওই পেয়ারা বান্দাকে খুঁজতেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই বাড়িতে যাইলেন, যায় দেখে তার ছেলে সন্তানেরা কান্না করতেছে। বলে, বাবা, তোমরা কেন কান্না করো? বলে, হুজুর, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, এই বিরহ বেদনা কান্না করতেছি। তার চেয়ে বড় কষ্টের বিষয় হলো, হুজুর, এই গ্রামে এমন কোনো আলেম নাই, এই গ্রামে এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গ আমার বাবাকে সুন্নত তরিকায় দাফন কাফন করবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবার কেঁদো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসছি তোমার বাবাকে সুন্নত তরিকায় দাফন কাফন করার জন্য। এরপর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানকে দাফন করলেন, কাফন করলেন। এরপর সুন্দরভাবে কবরে রাখলেন। কবরের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি নিজে নামলেন। কবরের মধ্যে যখন আব্দুর রহমানকে রাখবেন, এমন সময় কবর থেকে জান্নাতি সুগ্রাণ আসতেছে, জান্নাতি গ্রাণ আসতেছে। তখন ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, বাবা, তোমার
বাপে এমন কি আমল করতো যার কারণে আল্লাহ তাআলা তোমার বাবাকে জান্নাত করে দিয়েছেন সুবহানাল্লাহ। তার ছেলে সন্তানটা বলে হুজুর আমার বাবার এমন কোনো আমল আমাদের জানা নাই, তবে আমার মার কাছে জিজ্ঞাসা করা যাক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দেয়া বলে, মা তোমার স্বামীর এমন একটি আমলের কথা আমাকে বলো যেই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বামীকে এত দামি বানায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিয়েছেন। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামীর এমন কোনো আমল নাই, আমার স্বামীর এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি বানাইছেন। তবে হুজুর আমার স্বামীর একটি আমল ছিল, আমার স্বামী প্রত্যেক দিন ফজর নামাজের পর কোরআনকে হাতে নিয়ে কান্না করত আর বলতো, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, তবে আমি তোমার কোরআনকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। ইমাম গাজ্জালী বলেন, মার বলার দরকার নাই, তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত দামি কেন বানাইছেন এটা আমার বুঝতে বাকি নাই। এই জন্য মা বোনের আমার, মুরব্বী বাবার আমার, যুবক ভাইরা আমার, কোরআন পড়তে পারেন না কোরআনকে শিখেন, যদি না শিখতে পারেন কোরআনকে মহব্বত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উসিলা করিয়াও কঠিন হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকা দিতে পারে। সুবহানাল্লাহ।